আজকে বিকালে হঠাৎ আমার বাড়ির পাশে ননদিনী আয়া কইতাছে যে চলো লোকনাথ আশ্রমে আজকে মানে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আর ওই প্রোগ্রামে কিন্তু বাচ্চারা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আছে, তো চলো যাই আজকে মানে শুভরও সাজায় লয়ে যাই আর শুভর বন্ধুরও সাজায় লয়ে যাই। তো তখন শুননা আমি মনে মনে কইলাম যে এত ঠান্ডা ভাল লাগতেছে না মানে বাড়ির থেকে বাইরনের। তো শুভ তো মানে শুনছে আর কইয়া লাভ নাই, মানে হে যাইবই যাইব। তো এবার শুভর বায়না, তো কি করার আছে। তো এদিকে দেখো আয়া পড়ছি ড্রেস পোশাক নিয়ে, সেটা শুভরে রেডি করাইতে, শুভ যেমন খুশি তেমন সাজাও প্রতিযোগিতা অ্যাটেন্ড করব। তো তার লেগে হয়েছে গিয়া সাদা পোশাকের দরকার, তো সাদা পোশাকই আমি ব্যবস্থা করলাম। আর এদিকে দেখো ভিতরে সোয়েটারও পরাই নিয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো আজকে তোমরা এদিক থেকেই ব্লগটা দেখাইতাছি কারণ আজকে সারাদিনের মানে ব্লগ আর তোমরা লোকে শেয়ার করতে পারছি না। তো এর লেগে একদম সন্ধ্যার থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করি তোমরা লাস্ট পর্যন্ত দেখবা। তো এদিকে দেখো আমি ধুতিটা পরাইতে না এত সমস্যায় মানে পইরা গেছি গা, মানে আর কয়া লাভ নাই। তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবা। আর দেখো শুভ কী করে ক্যামেরার সামনে আয়া, তো মানে এত এক্সাইটেড। তো ভাবলাম যে প্রোগ্রাম যেহেতু করব একটু একটু তো মানে কোয়েশ্চেন করব। তো তার লেগে শুভর এদিকে আমি মানে রেডি করাইতে করাইতে মানে কইয়া দিতাছি যে কি কি তারা জিগাইবো বা কি কেমনে কীভাবে উত্তরটা দিব। তো যাই হোক ধুতিটা পরাইতে তো আমি পারছি না, তো মারে কইলাম, তো মাও একটু হেল্প করতেছে। তো এই দুজনে মিলে সেটা সুন্দর করে ধুতিটা পরাই দিতাছি। আর ধুতিটা না শুভর থেকেও বেশি বড় হয়ে গেছে গা, এর লেগে আমরা ভীষণ পরিমাণে সমস্যা হয়ে গেছে গা। সামনে দিয়া মানে একটা ফুটলার মতন হয়ে গেছে গা, যেটা শুভ হয় একদমই মানে ধৈরা ধৈরা হাঁটন লাগছে আর কি, মানে এমন একটা অবস্থা, মানে ধুতিটা পরাইতে গিয়ে এত সমস্যা হয়ে গেছে। তো যাই হোক শুভরের দিকে মোটামুটি একটা রেডি করাই দিছি। তো একটা ভিতরে সোয়েটারও পরাই দিছি, আবার একটা জ্যাকেটও পরাই দেবো কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। শুভর তো একটু ঠান্ডা লাগলে মানে একটু সর্দি জ্বর এরকম টাইপের হয়ে যায়, যেহেতু ওখানের ওয়েদারটা এরকমই চলছে। তো শুভরে রেডি করাইয়া দেখো আমি গেছি গা রেডি হইতে, আর আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি গা। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাইবা। তো ওখানে হয়েছে গিয়া তানিয়া আইসে, তানিয়া কইতেছে যে এটা কি সাজাইছে এত সিম্পল সাজ। তো আমি কই ওই যে দেখ আমরার ঘরে রাম ঠাকুর সাজানো আছে, ওই থেকে দেখলে একদম বুঝতে পারবি। তো তোমরা তো দেখছোই যে এতক্ষণ শুভরে সাজাইতাছি। তো আজকে দেখো ওখান থেকেই ব্লগটা স্টার্ট করতেছি। তো আশা করি সবাই আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা। তো ওখানে যাইতেছি হয়েছে গিয়া শুভরে লই আসেরা আমরার বাড়ির কাছে লোকনাথ আশ্রমে। তো কালকের থেকে হয়েছে গিয়া লোকনাথ আশ্রমের মানে কীর্তন শুরু। তো আজকে হয়েছে গিয়া একটা সাংস্কৃতিক প্রোগ্রাম রাখছে। তো এই প্রোগ্রামের মধ্যেই বাচ্চারা যেমন খুশি তেমন সাজো, এমন একটা প্রোগ্রাম আছে। তো এদিকে দেখো শুভরে সাজাই দিছি হয়েছে গিয়া জয়রাম, এদিকে শুভরে সাজাই দিছি হয়েছে গিয়া জয়রাম। তো লইয়া সেটা যাইতাছি আর আমরা লগে আছে আরেকজন। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে এখন এদিক থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো যাই সেটা তোমরা লগে অনেক কিছু শেয়ার করুম। তো এদিকে শুভ দৌড় দিছে, শুভর বন্ধুরা দেখা উমা ত্রিশল টিশল লইয়া রেডি। তো এদিকে দেখি শুভর বন্ধু কি সাজগুজ করছে। তো দৌড়াইয়া তানিও যাইতাছে, তানিও বলে দেখবো এক নজর। আর হ্যাঁ একটা কথা, এতক্ষণ মাইকটা মানে মাইকটা চলছিল, এর লেগে তোমরা লগে কোনো কিছু কইয়া শেয়ার করতে পারছি না। তো এখন দেখো আসিস না কিছুই তো না। তো ওই দেখো আমরা ওখানে যাইতাছি গা সবাই মিল্লা, এদিকে অনেকে আছে সব। এই দেখো ননদিনী, ওই যে এর আগের একটা ব্লগে তোমরা দেখছিলা ননদিনীরে, এই ননদিনীর লগেই আরেকবার গেছিলাম। তো আজকেও আবার যাইতাছি যেমন খুশি তেমন সাজনিয়া। তো চলো ব্লগটা দেখতে থাকো। তারপরে আমরা আয়া পড়ছি একদম লোকনাথ আশ্রমে। তো এদিকে আয়া দেখলাম আরেকটা বেবি এদিকে সাজছে, তো ও আমরা রিলেটিভই হয়। তো ও সাজছে কি একটা অর্ধনারেশ্বর, মানে খুব সুন্দর সাজছে, ভালোই একদম সুন্দরভাবে। তো কইতাছে যে আন্টি চলো তোমার একটু অ্যাক্টিং করে দেখাই। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে দেখাও। তো এদিকে যেহেতু ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ড আসলো, তো ওই সাউন্ডটা অফ করে দেওয়ান লাগছে, নাহলে কিন্তু তোমরা একদম সুন্দরভাবে সব কিছু মানে তোমরা বুঝাই নিতে পারতা। তারপরে এদিকে দেখো সাজছে একজন রাম, আর এদিকে সাই বাবা সাজছে। সাই বাবা তো মানে মারে দেখা মার কুলেই উঠা যাইতেছে, মানে বাচ্চারা যা হয় আর কি। তারপর দেখলাম সাজলো মা কালী। তো এদিকে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো সব কিছু তোমরা লোক শেয়ার করতে পারছি না, যেটুকু সম্ভব হয়েছে ওইটুকুই তোমরা লোকে শেয়ার করছি। তো এদিকে দেখলাম কি তা এদিকে সাজলো একটা মানে রাধা, আর দেখো ছোট্ট একটা গোপু সোনা সাজা হয়েছে। তো রাধার টানে টানে কিন্তু গোপু সোনা একদম হাজির রাধার কাছে। তো এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা হইলো, অনেক মজা হইলো। তারপর আইসে গিয়া মা লক্ষ্মী। তো মানে যে যেরকম ভাবে পারছে ওইরকম ভাবেই সাজছে। তারপরে হইলো গিয়া আমার শুভ সোনার পালা। তো শুভ কিন্তু দেখো একদম গায়ে সাদা পোশাকটা মানে জড়াইয়া নিছে পুরা, আমার মানে আমরা জয়রাম মানে ঠাকুরের যেমন একটা বেশ পোশাক হয় ওই রকমভাবে মোটামুটি তুলা ধরনের চেষ্টা করছি। তো কেমন হয়েছে কিন্তু আমরা জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা।
তারপর আমরা সবাই মিলে খাইলাম একটু ভিজা বুট, আর এই ভিজা বুটটা খাইতে খাইতে আরও কয়েকটা প্রোগ্রাম এদিকে চলতেছিল। তো ওই প্রোগ্রামটি দেখে সেটা ওখানে বাড়ির লেগে রওনা হয়ে যামুকা, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তখন বাজে হয়েছে রাত্র 9টা। তো যাইতে সময় দেখলাম এদিকে উৎসব উপলক্ষে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, তো এটা তোমরা লোক শেয়ার করলাম। আর শুভর কিন্তু বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা আসলো না, কারণ প্রাইজ ছাড়া বাড়ি যাইতো না। তো আমরা প্রাইজের আশা আর করলাম না, কারণ অনেকটা রাত্র হয়ে গেছে, প্রাইজ টাইজ ফালাই আমরা বাড়িতে আই পড়ছি ঠান্ডা লেখা। ভাতটা খাইয়াই আর কোনো দেরি নাই, কম্বলটা লইয়া পড়ছি, এত ঠান্ডা। কিতা ভিডিও করুম আর কিতা আপনারা লগে শেয়ার করুম। দেখেন কদুদের লিপস্টিক দিয়ে গেছি, লিপস্টিকটিও উড়ানোর টাইম নাই। এই লিপস্টিক সহ ভাতটাত খাইয়া লাইলাম, আর খাইতে খাইতে অর্ধেক লিপস্টিকও খাইয়া লাইছি। তো হচ্ছে যাই হোক, সবকিছু আর আপনারা লগে শেয়ার করতে পারছি না, যে ঠান্ডা। তো আজকের লেগে ভিডিওটা এদিকেই শেষ করে দিই। তো আমরা তো ভাতটাত খেয়ে ঘুমাই গেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হইতেছে নতুন একটা ব্লগে। আজকের লেগে গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আর তুমি জানি কি দেখাচ্ছিলা? আমি যাচ্ছিলাম রাম রাম ঠাকুর, জয় রাম জয় রাম। ও জয় রাম জয় রাম।